আমাদের মেকআপ আর্টিস্টের লাইফটা এমনই যে আমাদের যাই হয়ে যাক না কেন, কিন্তু কথা রাখতে, আর যে এতটা ভরসা করে আমাদেরকে তার স্পেশাল দিনটার দায়িত্ব দিয়েছে, তার দিনটা যাতে নষ্ট না হয় সেই দায়িত্বটা পালন করতে আমাদের যেতেই হয়। যেদিন আমার সাজানোটা ছিল 25শে নভেম্বর, সেদিন হঠাৎ করেই সকালবেলা উঠে দেখি আমার পাটা পুরো ফুলে গেছে। আর এতটাই ব্যথা ছিল যে খুবই কষ্ট হচ্ছিল, তারপর আমাকে যেতেই হতো। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পেলে প্রথমে একটা খুব সুন্দর মনোরম পরিবেশ দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তারপরে আমি গিয়ে দেখি ওদের কোনো রকম রিচুয়ালসই তখনও কমপ্লিট হয়নি। তো দেখো তার মধ্যে দিয়ে ওরা অনেক ইয়ার্কি ঠাট্টা করছিল, সেগুলো একটু ক্যাপচার করলাম। আর ওকে চান করানো হচ্ছিল, সেগুলো একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তারপর ব্রাইড বসে, তারপর দেখো চা বিস্কুট এগুলো আমাকে একটু দিয়ে দিয়েছি। সব কিছু যদিও আবার ক্লিপটা আমি নিইনি, শুধু চায়ের ক্লিপটাই নিয়েছিলাম, তাড়াহুড়োর মধ্যে ছিলাম একটু। আর একটা কথা না বললেই নয়, মেয়েটা এতটাই শান্তশিষ্ট, একদম ধীর একটা মেয়ে, খুবই ভালো মনের একটা মেয়ে। ওর সেরকম কোনো ডিমান্ড ছিল না, শুধু এইটুকুই বলেছিল, দিদি আমাকে বেশি সাজলে ভালো লাগে না, সবাই বলে, তো তুমি আমাকে হালকার ওপর সাজিয়ে দিও। আমি বলেছিলাম তোমাকে ভালো লাগানোর দায়িত্বটা আমার। আর এর আগেও কখনো সাজেনি, সেই নিয়ে ওর খুব ভয় ছিল, যেহেতু সবাই ওকে এটা সেটা বলেছিল। তো কেমন লাগবে কি সেটা নিয়েও খুব ভয়েই ছিল। তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে ভয় পাওয়ার কিছু কারণ নেই, তোমাকে অবশ্যই ভালো লাগবে। আর আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ভালো লাগার। নিয়ে আসছি পরের ভিডিওতে, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর সাজানোর পর সবাই কী বলছে তো সেটা একটু শুনে নাও। কেমন হয়েছে সেটা বলো। সবার ক্লিপটা নিতে পারিনি, ওর দাদার ক্লিপটাই নিয়েছিলাম। তো তোমরা শুনতেই পেলে ও কী বললো। তো ফাইনালি ওকে দেখতে কেমন লাগলো সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট পার্টের জন্য। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা তোমাদের বিশেষ দিনে সাজার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এতটুকুই। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।